গুড মর্নিং। আজকে 30 তারিখ, 30শে জুন। আর এখন আমরা কুটাতেই আছি। কুটা থেকে সবাই বেরিয়েছি, আমাদের সকাল উঠতে একটু দেরি হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি সানুর পোর্টের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা ফেরি ধরে চলে যাব নুসা পেনিদা। গতকাল ইন্ডিয়া থেকে বালি এসেছি। ফ্লাইট থেকে হোটেল সবই নিজেদের প্ল্যানে বুকিং। আজকে আমাদের একদম নতুন ট্রিপ শুরু হচ্ছে। কালকে অনেক রাত করে আমরা ঢুকেছি, তো আজকে থেকেই অ্যাকচুয়ালি বলা যায় যে শুরুয়াত। ক্যাব থেকে নেমে এই সানুর পোর্ট, এখান থেকে ফেরি করে যাব নুসা পেনিদা। এই পুরো বুকিং করেছি লোকাল এক ট্যুর কোম্পানির মাধ্যমে। ফেসবুক থেকেই কন্ট্যাক্ট পেয়েছিলাম। এখানে টিকিট কাটার বিশাল লাইন, তবে আমাদের যেহেতু কোম্পানির মাধ্যমে বুকিং, তাই টিকিট ওরা আগে থেকেই কেটে রেখেছিল, ফলে বিনা লাইনে আমরা চললাম। আমাদের সাথে পুরো ট্যুরের লাগেজ ছিল, সেগুলো নিয়েই চলেছি। এর ব্যবস্থা ওরাই করে দেবে, বোটের উপরে ভালো করে বেঁধে রেখে দেবে। বেসিক্যালি ব্যবস্থাপনা খুবই ভালো, মানুষের আতিথেয়তাও মুগ্ধ করেছে। এই যে আমরা এখন চলে এসেছি সানুর পোর্টে কিন্তু আমরা ফার্স্ট বোর্ডে কিন্তু এবার আমরা রাইড করবো দিয়ে সোজা এখান থেকে আমরা চলে যাব নুসা পেনিদা। তো চলো দেখা যাক কি হয়। Sanur is the oldest destination for beach tourism in Bali. Until 1966, only 3 significant hotels operated on the island. এখানকার সরকার পরিবেশের প্রতিও বেশ সচেতন। 1971 সালে এক আইন করে ঠিক করা হয় যে 15 মিটারের বেশি উঁচু হোটেল তৈরি করা যাবে না, যা আদতে একটা নারকেল গাছের উচ্চতার মতোই। Sanur is located on the southeast coast of Bali. 1906 সালে বালিতে ওলন্দাজ হস্তক্ষেপ ঘটে। তখন এই পোর্ট দিয়েই ডাচ ট্রুপস প্রবেশ করে, হাজার হাজার মানুষকে হত্যাও করে। যাই হোক, ইতিহাস থেকে যায়, স্থান বদলে যায়। বর্তমানে এই জায়গা ট্যুরিস্টদের জন্য আদর্শ। ইনফ্রাস্ট্রাকচার থেকে মানুষের আতিথেয়তা সবই ফার্স্ট ক্লাস। আর এখানকার জলের কালারটা কিরকম? জলের কালার মানে ও ক্যামেরায় আসবে, এইসব কালার আছে মানে কি বলবো, অনেক কিছু বলার নেই। আর অপূর্ব, জাস্ট অপূর্ব। আমাদের বুকিং যেহেতু পুরোটা মিলিয়ে, ফলে এখানে নুসা পেনিদায় একই কোম্পানির লোক অপেক্ষা করছিল। ওখানকার গাইড আমাদের ছবি এখানের গাইডের কাছে পাঠিয়ে দিয়েছিল। এই যে অলরেডি ট্যুর গাইড আমাদের ছবি দেখে আমাদের কাছ থেকে ব্যাগপত্র নিয়ে আমাদের এবার গাড়ির কাছে নিয়ে যাচ্ছে। এই যে আমরা অলরেডি গাড়ির সামনে চলে এসেছি। এই গাড়িতে করে যেতে হবে আরো 14.5 কিলোমিটার। সময় লাগবে প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো। স্বভাবতই এই গাড়িও ট্যুরের পার্ট। কেলিংকিন বিচ বালির অন্যতম সুন্দর বিচ। এখানে আলাদা করে এন্ট্রি ফি আছে, তবে আমাদের পুরোটাই ইনক্লুডেড। আজকে আমরা রয়েছি কেলিংকিন বিচে। সেটা হচ্ছে নুসা পেনিদার সব থেকে আকর্ষণীয়তম একটা মানে স্থান বলতে গেলে।
আর এত সুন্দর দেখতে, আর জলটা থেকে ঠিক ততটাই স্বচ্ছ। আর সত্যি করে বলতে গেলে এখানে আসতে গেলে একটু টাফ, কারণ এখানকার সিঁড়িগুলো বেশ লম্বা এবং প্রচণ্ড খারাপ। তো যাদের পায়ের সমস্যা আছে তাদের কিন্তু আমি একদম রেকমেন্ড করবো না। আর কেউ যদি নিচে যেতে চাই তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে যেতে হবে। আর যথারীতি যদি তোমরা কেউ নিচে নামতে চাও, মানে কেলিঙ্গি বিচে যদি নামতে চাও, তাহলে অনেক সকাল সকাল আসাই বেটার, কারণ তখন রোদের তাপটাও অনেকটা কম থাকে আর তোমার অনেকটা উঠতে এবং নামতে অনেকটা ইজি হবে। আমরাও চেষ্টা করছি, দেখা যায় কতটা কি নামতে পারি। তো তোমরা ব্লগটা অবশ্যই দেখতে থাকো। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেক বয়স্ক মহিলারাও কিন্তু যাচ্ছে এই কেলিঙ্গি বিচে, এবং আমি দেখছিলাম যে অনেক সাহসিকতা দেখে এত সুন্দর সুন্দর সবাই ফটো তুলছে। সমুদ্র অদ্ভুত এক বৈচিত্র্যের সমাহার, অনবরত ঢেউ উঠেই চলছে। তবু মনে হয় তাকিয়ে থাকি, দেখতেই থাকি, দেখতেই থাকি। এখানে সমুদ্রের রঙও সেই রকমই সুন্দর। নামার চেষ্টা এবারের মতো বৃথা, বেলা বেড়েছে, ফলে রোদের তাপে বেশ টায়ার্ড লাগছে। বিচে নামতে এখনো অনেকটা পথ, পরের বারের জন্য তোলা থাকতে হবে। আপাতত লাঞ্চ পর্ব, 4টে বিচ ঘুরে এই ব্রেক। এটা অরেঞ্জ জুস, আর এটা নাসি গোরেং। It is Southeast Asian rice dish with pieces of meat and vegetables. সোজা ভাষায় বললে ফ্রাইড প্রিকুকড রাইস বলা চলে। আচ্ছা, এখানে রাইস দিয়েছে, মানে এটা হচ্ছে মানে মিক্সড রাইস, তার সাথে একটা ডিম পোচ, কটা পাঁপড় আর একটা চাটনি দিয়েছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে চিকেনের কাবাব। কেমন লাগছে খাবার? ভালো, কালকেটা বেশি টেস্টি। শেষে এলাম এই ক্রিস্টাল বিচে, লোকজন ভর্তি, অনেকেই স্নান করছে, তবে এখানে ঢেউ কিন্তু বিশাল বিশাল। এটা পুরা পেনাটারান ডালেমপেড। বালিতে এখনো যারা হিন্দু ধর্মের পূজারী তারা এখানে পুজো করে থাকেন। দেওয়া আগুং ডাইনাস্টি বালিতে চলে আসার পর এই মন্দির তৈরি হয় 1710 সালে। এখানে পুজো না করলে প্রবেশের অনুমতি নেই, এবং পুজো করতে হলে স্থানীয় বালির পোশাক পরেই আসতে হবে।
বেলা অনেকটা পড়ে গেছে, আমরা চলেছি হোটেলের দিকে। সমুদ্রের ধার ধরে গাড়ি চলেছে, আকাশে প্যাঁচা প্যাঁচা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। এটার নাম পেরমাতা হিল রিসর্ট, মূল নুসা পেনিতা থেকে বেশ অনেকটা ভেতরে। ট্যারিফ পড়েছে 2.5 লক্ষ, যা ইন্ডিয়ান কারেন্সিতে ওই 1003 মতো হয়। আগে থেকেই এগোটা থেকে বুক করেছিলাম। আমরা সময়কে ধরে রাখতে চাই, উপভোগ করতে চাই মুহূর্তগুলো, তবুও কি আর ধরে রাখা যায়? ভারত মহাসাগরের বুকে এরকম কিছু মুহূর্ত আসলে ভালো সময়ের সাক্ষী হিসেবে থেকে যাক। হয়তোবা ভুলেও যাব একদিন, আবার নতুন কোনো মুহূর্ত আসবে। এই বালি ট্যুর সম্পূর্ণটাই নিজেদের প্ল্যানে ঘোরা। আজ সবে 3য় দিন, এরপর আরো অনেকগুলো এপিসোড আসবে। এই পর্যন্ত ঘুরে বুঝেছি এই জায়গা ট্যুরিস্ট ফ্রেন্ডলি। আমার দুঃখ হয় আমাদের দেশে সবকিছু থাকলেও অব্যবস্থা আর স্ক্যাম দেখে যাবার আগে 4 বার করে ভাবতে হয়। কে জানে কবে সেসব ঘুঁচবে। এই রিসর্ট বেশ সস্তায় পেয়েছি। সাধারণ মন্দারমণি দীঘায় 100 হোটেল, তবু কি কস্টলি। গুড মর্নিং। আর সকাল সকাল আমাদের আজকে মানে গরম গরম কফি তো খাওয়া হয়ে গেছে, এবং তার সাথে আজকে চূড়ান্ত একটা মানে বলে না যে ভয়ঙ্কর সুন্দর, সে আজকে আমি ঠিক ভয়ঙ্কর সুন্দরে আজকে আমি দেখেছি। মানে জাস্ট অপূর্ব অপূর্ব এর ভিউ। আর 1 লাখ টাকা সমান। এত কম টাকায় আমরা এই রিসর্টটা বুক করেছি, মাত্র এই 2.5 লাখ সামথিং এর মতন টাকা নিয়েছে। তো যাই হোক, আজকে আমাদের এই হোটেলে লাস্ট দিন। আজকে আমরা চেক আউট করবো। আর সকাল সকাল দিয়ে দিচ্ছে বেশ ভালো একটা ব্রেকফাস্ট। আমার তো এখানে বেশ নাসি গোরেং খেতে বেশ ভালো লাগছে, কারণ নাসি গোরেংয়ের টেস্টটা সত্যি খুব ভালো লাগছে। কারণ এটা ফ্রাইড রাইস আর কাম তোমার ওই স্টিকি রাইস টাইপের এই রাইসটা। তো এবার দেখিয়ে দাও যে এখানে আমাদের 2 প্লেট অলরেডি চলে এসেছে। খুব সুন্দর করে এখানে সার্ভ করা হয়েছে, জাস্ট অপূর্ব। অতি পরিচিত বুগেনভিলিয়া ফুলের ছায়ায় বসে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি, আর সমুদ্র তো আছেই। এই পর্বটা আপাতত এখানেই শেষ করি। সাবস্ক্রাইব করে রাখো।
পরের পর্বে দেখা হচ্ছে তাহলে।